কলকাতা থেকে একদিনের জন্য আপনারা ঘুরে আসতে পারেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুঠি। এখানে যেতে হলে হাওড়া থেকে পাঁশকুড়া অথবা মেদিনীপুরগামী যে কোনো ট্রেনে নামতে হবে দেউলটি স্টেশনে। ওখান থেকে টোটো নিয়ে চলে আসুন 4 কিলোমিটার দূরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুঠি। সামন্তবেড়া ভিলেজের রূপনারায়ণ নদীর ধারে অবস্থিত এই কুঠিটি তৈরি হয় 1923 সালে। চারিদিকে ধান ক্ষেত, পুকুর আর সামনেই রূপনারায়ণ নদী, এই নিয়েই তখন ছিল এই কুঠিটি। রূপনারায়ণ নদী তখন এই বাড়িটির একদমই কাছে ছিল। 1978 সালের বন্যায় এই বাড়িটি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর জেলা পরিষদের তত্ত্বাবধানে এই বাড়িটি মেনটেন করা হয় পুরোপুরিভাবে। 2009 সালে পশ্চিমবঙ্গ সরকার এটিকে হেরিটেজ আর্কিটেকচারাল প্লেস হিসেবে গণ্য করা হয়। তারপর থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই কুঠিটি। এই ঘরটি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার জায়গা। চেয়ার, টেবিল আর সামনেই জানলা দিয়ে দেখা যেত তখন রূপনারায়ণ নদী। এটি ওনার শয়নকক্ষ। ওনার ব্যবহৃত সমস্ত জিনিসই রয়ে গেছে এই বাড়িটাতে। বাড়ির পেছনে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেকেন্ড ওয়াইফ হিরণ্ময়ী দেবী ও তার ভাই স্বামী বেদানন্দের সমাধি। এখানে থাকাকালীনই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রামের সুমতি, মহেশ, দেবদাস, বৈকুণ্ঠের উইল, দেনা পাওনা ইত্যাদি গল্পগুলি লিখেছিলেন। চারিদিকে গ্রাম্য পরিবেশ আর সামনে নদীর ধারে এই বাড়িটার অবস্থান সত্যিই সুন্দর। এখানে যদি আপনারা থাকতে চান তাহলে আপনাদের থাকতে হবে কাছাকাছি দুটি রিসর্টে। একটি হলো প্রান্তিক রিসর্ট আর একটি হলো নিরালা রিসর্ট। আপনারা যদি নাইট স্টে নাও করতে চান তাহলেও দিনে দিনে ঘুরে যেতে পারেন এখান থেকে। এছাড়া গাড়ি নিয়ে বোম্বে রোড ধরে দেউলটির দিকে এসে আপনারা সহজেই চলে আসতে পারেন। এখানে গাড়ি পার্কিংয়ের অনেক জায়গা আছে, যদিও এখানে আসার এন্ট্রান্সটা কিন্তু অনেকটাই সরু। এবার আমরা চলে এলাম রূপনারায়ণ নদীর ধারে। এই কুঠিতে দেখার পর আপনারা কিন্তু বেশ কিছুক্ষণ টাইম এখানে কাটাতেই পারেন। সামনেই সবুজ চর, অনেক গাছগাছালি, মাঠ। সত্যি এই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমাদের। শীতকালে শুনেছি এখানে অনেক পিকনিক হয়, যদিও আমরা অক্টোবর মাসে গেছিলাম তাই পিকনিকের সেরকম কিছু রমরমা দেখিনি। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তো আপনারা এখানে তাড়াতাড়ি ঘুরে আসুন, আশা করি আপনাদের জায়গাটা ভালোই লাগবে।